২০২৫-এর ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ২০২৬-এর জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত টানা একটা মাস মেয়েদেরকে নিয়ে এদিক থেকে ওদিক ঘুরেই বেরিয়েছি। ডিসেম্বরের ৩১ তারিখ আমরা নাগাল্যান্ড থেকে ফিরেছিলাম আর ২ তারিখে প্ল্যান করেছিলাম যে বেনারস যাব। কাশী বিশ্বনাথের দর্শন করবার আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর মহাদেবের কথা যখনই আমার মাথায় এসেছে আমি না আর একটুও দেরি করতে পারিনি। সেই দিনই স্টেশনে গিয়ে টিকিট কেটে নিয়েছিলাম। যেহেতু একবার সবে ঘুরে এসেছি তার জন্য টাকা-পয়সার তো একটুখানি শর্টেজ ছিলই। তাও ভাবলাম চলো যাওয়াই যাক। আসলে কি বলতো? যেহেতু নিজের উপার্জনের টাকা খরচ করতে একটু কষ্ট হলেও তাও মনে একটা স্বস্তি থাকে। যা খুশি যেভাবে খুশি খরচা করি দিন শেষে কাউকে কৈফিয়ত অন্তত দিতে হবে না। সেটা যদি এখন বাবার টাকা কিংবা বরের টাকা হতো তাদেরকে একবার হয়তো অন্তত আমাকে জিজ্ঞাসা করতে হতো বা তারাও হয়তো জিজ্ঞাসা করত যে এত সবে ঘুরে এসেছিস বা সবে ঘুরে এসেছো এখন আবার কি দরকার ঘুরতে যাওয়ার। কিন্তু যেহেতু এখন উপার্জনটা নিজে করছি তাই নিজের মতো করে খরচা করতে পারছি। যাই হোক আমার এই ভিডিওতে আমাদেরকে তোমরা বেশিরভাগটা টাইম খেয়ে-দেয়েই কাটাতে দেখবে। কারণ আমরা এখান থেকে ট্রেনে উঠেছিলাম তখন প্রায় ১:৩০ টার সময়। তো ওই সময় আমরা লাঞ্চ না করেই বেরিয়েছিলাম। আর লোকাল ট্রেনে উঠলে আমার একটা অভ্যেস আছে ঝালমুড়ি, ছোলা এইসব হাবিজাবি আমি খেতেই থাকি। আমার ওগুলো খেতে খুব ভালো লাগে। যাই হোক হাওড়া স্টেশন পৌঁছে আমাদের ট্রেন ছিল ৭:৫৫ বিভূতি এক্সপ্রেস। তার জন্য অনেকখানি সময় ছিল। তার জন্য চলে গেছিলাম লাঞ্চ সারতে ফুড প্লাজায়। আর ঐদিন ফুড প্লাজায় গিয়ে আমার সাথে ভীষণ বড় একটা ঝামেলা হয়েছিল। আমরা দিয়েছিলাম মাছ অর্ডার। কিন্তু ওনারা আমাকে ভুল বিল বানিয়ে দিয়ে দিয়েছিল মাংস। সেটা নিয়ে ঝামেলা করেও আমার কোনোই কাজ হয়নি। ওই মাংসটাই খেতে হয়েছিল। ইচ্ছে ছিল না, তাও খেতে হয়েছিল। তো যাই হোক এরপরে যথারীতি টাইম মতো আমরা ট্রেনে উঠে গেছিলাম। কিন্তু সেদিনকে না স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল। বেশিরভাগ মানুষই প্রয়াগ যাচ্ছিল অথবা কাশী যাচ্ছিল। যেহেতু তার কয়দিন আগে মকর সংক্রান্তি গেছে আবার সামনে মৌনী অমাবস্যা রয়েছে। তো ওই সময়টা না নন বেঙ্গলিরা, বিহারিরা পুণ্যস্নান করতে যায়। কিছু মানুষ আবার মৌনী অমাবস্যায় পিণ্ডদান করতে যায়। তো তার জন্য অনেকখানি ভিড় ছিল। যাই হোক ট্রেনে উঠে যথারীতি আমরা একটা লম্বা ঘুম দিই এবং সকালবেলা উঠেই আমার বাচ্চাগুলো দেখি UNO কার্ড নিয়ে খেলতে বসে পড়েছে। ওরা পুরোটা টাইমই UNO কার্ড খেলেই ট্রেনের সময় কাটিয়েছে। তোমরা কে কিভাবে ট্রেনের সময় কাটাও আমাদেরকে একটু জানিও। আর আমারও এখন UNO কার্ডটা খেলতে বেশ ভালোই লাগে। আমি আগে জানতাম না এটার নিয়ম-টিয়মগুলো। এখন ওদের দেখে ভালোই শিখে গেছি। আর এখন খেলতেও পারে মোটামুটি। আমাদের ট্রেনের টাইম ছিল ৯:৩০ টার সময় কিন্তু ট্রেন ২ ঘন্টা লেট থাকায় ট্রেনটা পৌঁছেছিল প্রায় ১২ টার কাছাকাছি। ট্রেনের জানালা থেকে দেখো নমঘাটটা কত সুন্দর দেখা যাচ্ছে। আর দেখতে আমরা বারাণসী স্টেশনে পৌঁছে গেলাম। এরপর অটোর জন্য একটু ওয়েট করলাম। তারপর চলে গেলাম আমরা আমাদের নির্ধারিত হোটেলে। তোমরা অনেকেই জানতে চাইছিলে আমরা কোন হোটেলে ছিলাম। আমরা ছিলাম হোটেল কাশীতে। ওখানে আমাদের একজন পরিচিত মানুষই ওখানে কনট্যাক্ট করে দিয়েছিল। আমার এক কাকাই আছে। উনি সবসময় বারাণসীতে আসলে ওই হোটেলেই স্টে করে। তোমরা চাইলে স্টে করতে পারো। যদি কনট্যাক্ট নাম্বার প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারো। আমি কমেন্টে দিয়ে দেব। তো গিয়েই আমরা স্নান-দান সেরে হোটেলেরই যেই কিচেন রয়েছে সেখান থেকে কিছু জিনিস অর্ডার করেছি। তার মধ্যে ছিল খিচুড়ি, ভেজ বিরিয়ানি, জিরা রাইস আর একটা ডাল। তো খেয়ে-দেয়ে কিছুক্ষণ রেস্ট করে আমরা সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যা আরতি দেখার জন্য। আর বেরিয়েই আমার যেটা সবথেকে বেশি নজর কেড়েছিল যে এখানকার শাড়ির দোকানগুলো। কি সুন্দর শাড়ির দোকান! শাড়ির কালেকশন তো সুন্দরই, দোকানগুলো ভীষণ সুন্দর। আমরা আজকে সন্ধ্যা আরতি দেখতে যাচ্ছিলাম আস্তিক হাটে। তো সেই যাওয়ার পথেই মানে হয় শতাধিকের ওপরে আমি দোকান দেখতে পেয়েছি। আর প্রত্যেকটা দোকানের সামনে দিয়ে যেতেই তোমাকে একবার করে কেউ না কেউ ডাকবে আসুন দিদি ৳১,০০০ য় ২ টো শাড়ি দেখে যান, ৳১,০০০ য় ৩ টে শাড়ি দেখে যান। আর আমি যেহেতু শাড়ি পরেছিলাম তার জন্য আমাকে বেশি করে ডাকছিল। জানে আমার শাড়িতে একটু ইন্টারেস্ট আছে। যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট পার্টে।